নোয়াখালীর মেয়ে হয়ে নোয়াখালীর মান ইজ্জত সবকিছু যে আমি ডুবিয়ে ফেলবো আমি কখনো কল্পনা করতে পারি নাই। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর করে কমেন্ট করবেন। আর যাদের কাছে ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করে চলে যেতে পারেন, আমার কোনো সমস্যা নাই। ভিডিওর প্রথমে আমি কেন এই কথাটা বললাম তার কারণ হচ্ছে খোলা জালি পিঠা আমি কখনো বানাই নাই। আমার অনেক খেতে ইচ্ছে করতেছিল, এখানে অহরহ পাওয়া যায় কিন্তু আমার মন চাইতেছে নিজে একটু বানাই। থেকে দেখলাম যে মা সুন্দর করে বানিয়ে দিতেছে আর আমরা খেতেছি। ওই সময় না খেতে ইচ্ছে করতেছিল না, আজকে কেন জানি আমার খোলা জালি পিঠা অনেক খেতে ইচ্ছে করতেছে, কারণ মোবাইলে ঢুকলে শুধু দেখি। এখানে আপনারা আমার খোলা জালি পিঠা অবশ্যই বানানো দেখবেন, দেখলে তো হাসতে হাসতে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এদিকে আপনাদের ভাইয়া ফুলকপি নিয়ে আসছে, আমি ফুলকপিটা রান্না করলাম। রান্না বাড়া শেষ করেই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নিয়েছে। তারপর আমি রুম গুছাতে চলে আসলাম, কারণ ঘুম থেকে ওঠার পর থেকে কাজ করতেছি, রুমটা গোছানো হয় না। অগোছানো থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না, সব কেমন জানি এলোমেলো এলোমেলো লাগে। তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি কিভাবে রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিই। আপনারা হয়তো বা হাসবেন, তার কারণ হচ্ছে শহরের বাড়িতে আমি মশারি টাঙ্গিয়ে ঘুমাই। তার কারণ হচ্ছে আমার দুইটা বাচ্চা আছে, ফ্যান তো চালানো থাকে 24 ঘন্টা, তারপর রাত্রে একটু ঠান্ডা পড়ে। হোক, আমি সুন্দরভাবে রুমটা গুছিয়ে নিতেছি। আর মশারি টাঙ্গার কারণ হচ্ছে আমার বাচ্চাদের ঠান্ডা লেগে যায় অল্পতে, সেজন্য আমি মশারি টাঙ্গিয়ে রাখি। তার ফলে বাচ্চাদের ঠান্ডাটা কম লাগে, ফ্যানের বাতাসটা কম লাগে গায়ের মধ্যে। জানি আজকে আমার ভিডিওটা এত বেশি ভালো হবে না বা ভয়েসটাও এত বেশি ভালো হবে না, কারণ আমি দুইটা ক্যাসেট নিয়ে তারপরে ভিডিওতে ভয়েস দিতেছি। আমার ছোট ক্যাসেট আর বড় ক্যাসেট সারাক্ষণ শুধু প্যাঁ প্যাঁ করতে থাকে। ভিডিওটাও হয়তো বা সবার কাছে ভালো লাগবে না, আমি জানি। আমার ভিডিও কেন জানি ভাইরাল হয় না, সবাই আমার ভিডিও দেখে না বা আমার ভিডিও পছন্দ করে না। আমি চাইতেছি যে আমার পেজে শুধু বড় ভিডিও দিব। বড় ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যে আমি যেন একটু মানুষের কাছে পরিচিতি পাই, সেজন্য আমি বড় ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু আমার বড় ভিডিওতে 1000 ভিউজে আসতে চায় না। দেখি বড় ভিডিও দিলে 1000, 2000, মিলিয়নের উপরে ভিউজ চলে যায়, কিন্তু আমার কেন জানি আসে না। এদিকে আমি রুম গোছাইতেছি আর আমার দুইটা ক্যাসেট আমার পাশে দাঁড়িয়ে আছে। আর মেয়েদেরকে দেখে আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আমি মনে হয় 1 ঘন্টা সময় লাগিয়ে তারপরে ভয়েসটা দিলাম। এই যে আমার ছোট মেয়ে কথা বলতেছে, দেখছেন? তারপর আমার বড় মেয়ে কতগুলা চকো খাইতেছে। আমি বললাম দেখি এগুলার কালার কি কি তুমি বলতে পারো কিনা। মাশাআল্লাহ আমার মেয়ে বলতে পেরেছে। তারপরে এই যে দেখেন আমার খোলা জালি পিঠা বানানোর স্টাইল। জালি পিঠা বানানোর স্টাইল দেখে সবাই হাসতে হাসতে শেষ। এখানের মানে আমি কি বানাইতেছি নিজেও জানি না। আমার একটা ডিম নষ্ট হয়েছে, চাল নষ্ট হয়েছে, অনেক কিছু নষ্ট হয়েছে। যে চেষ্টা করতে গেছি এটাই বেশি, কারণ আমি কখনো এরকম পিঠা বানাই নাই। তারপরে আবার দিছি, তাও হয় না, এটা রুটির মতো হয়ে গেছে কেন জানি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।